আসসালামু আলাইকুম। আমাদের আজকে যে ট্রাভেলটা সেটা হলো যে আপনার লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্রিজ। আপনারা আমার দেখতে পাচ্ছেন ঠিক উল্টা পাশে তিস্তা ব্রিজটা আছে। আমি যদি তিস্তা ব্রিজটা একটু দেখাই আপনাদেরকে। সো আমি একা আসিনি, আমরা যখন ট্রাভেল করি সকল ভাই বাদাররা মিলে এবং কি কলিগরা মিলে একসাথে করি। সো আমার পুরো টিম আমরা এখানে আছি। এখানে তৈয়ব ভাই আছেন, জাহিদ ভাই আছেন, এবং নুনই ভাই আছে, এখানে আলাউদ্দিন ভাই আছে, তারপরে আমাদের বস ইব্রাহিম ভাই আছেন, তারপরে আমাদের সেরা ফানি বয় আলাউদ্দিন ভাই আছেন। আমরা তাদের মুখ থেকে অল্প অল্প করে শুনবো। এখানে এসে আপনার অনুভূতিটা কেমন তৈব ভাই? ভালো লাগতেছে। আর কিছু? আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? চট্টগ্রাম থেকে। তা আপনার শুনতে পাচ্ছেন চট্টগ্রামের ভাই যারা এখানে আছি আমরা প্রায় 5 জনের মতো। তো চট্টগ্রাম থেকে আমরা শুধু দেশের ঐতিহ্যগুলো দেখার জন্য আমরা দূর দূরান্ত থেকে আসছি। তার মধ্যে তৈব ভাই গেছে, এরপর আমাদের নুনই ভাই আছে। নুনই ভাই কোনো অভিযোগ? হ্যাঁ, সুন্দর আছে, আপনারা আসবেন, দেখে যাবেন, ঘুরে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আমরা যাবো আলাউদ্দিন ভাইয়ের কাছে। আলাউদ্দিন ভাই, ভালো লাগতেছে, আবার মনটা খারাপ, কারণ হচ্ছে আমাদের যে পানির ন্যায্য হিসাব সেটা আমরা পাচ্ছি না। এই যে দুধু বালুচর, আশা করি সামনে যে সরকার আসবে এই যে আমাদের যে পানির ন্যায্য হিসাব সেটা আমরা আদায় করি। আলাউদ্দিন ভাইয়ের কাছে আপনারা খুবই যুক্তিযুক্ত একটা কথা শুনলাম আমরা, সেটা হলো যে এই বাঁধের উল্টা পাশে কিন্তু ফারাক্কা বাঁধটা দেওয়া আছে মনে, তাই না? ওই ফারাক্কা বাঁধের কারণেই কিন্তু আমাদের দেশ প্রায় সময় তলিয়ে যাচ্ছে, আবার যখন ফসলের টাইম তখন আমরা পানি খুঁজে পাচ্ছি না। সো এরপরে আমরা আসবো জাহিদ ভাইয়ের কাছে। আর নোয়াখালী জাহিদ ভাই কি কোনো কিছু বলবেন? আপনার এখানে আসার পরে আপনার অনুভূতি কেমন, ঘুরে কেমন লাগতেছে? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ভাই, কিন্তু সূর্যের কারণে তাকাতে পারতেছি না আর ছবি তুলতে পারতেছি না। আচ্ছা, এরপরে আমরা যাব আমাদের আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম। আমি যদিও বা এই উত্তরবঙ্গে প্রথম ট্রাভেলিংয়ে, বিভিন্ন কারণে হয়তো বা আসা হয় না। আমাদের বন্ধু বান্ধবের কারণে, আমার বন্ধু বিশেষ করে ইব্রাহিমের জন্য এখানে আসা সম্ভব হয়েছে। তো এসে আমি অনেক জায়গায় ট্রাভেল করছি, বিশেষ করে এইটা তিস্তা ব্যারে। এখন আমার অনেক ভালো লাগছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আরিফ ভাইয়ের মতো গোছায় বলছে। আরিফ ভাইয়ের নাম বই না দেখে আরিফ ভাই নিজের নামটা সুন্দর মতো উপস্থাপন করেছেন। যাই হোক, আমি একটু পাশ থেকে ভিউটা দেখাই, তারপরে আমরা ইব্রাহিমের কাছে যাব। ফুল ভিউটা দেখতেছেন আপনারা। তো জাহিদ ভাই বলছেন এখানে আসার পর টায়ার্ড লাগতেছিল, এবং আসলে জার্নিটা অনেক দূরত্ব হয়ে গেছে। তো ঢাকা থেকে আসতে আসতে প্রায় 17 ঘন্টা, এরপর হলো যে হাতীবান্ধা আসতে আরও 2 ঘন্টা। সো যারা আসবেন অবশ্যই 2-3 দিন সময় নিয়ে আসবেন, এবং তিস্তা ব্রিজটা আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর। শেষে আমরা ফিনিশিংটা ইব্রাহিমের কাছ থেকে শুনবো। ইব্রাহিম ভাই, আপনি সুন্দর মতো আমাদের যারা ভিউয়ার্সের জন্য পুরো সুন্দর মতো তুলে ধরবেন এটা আসলে কী কারণে আসছি এবং আসার সিস্টেমটা, এবং কি এখানে আসার পরে মানুষের অনুভূতিটা কেমন হতে পারে? আসসালামু আলাইকুম। আসলে আমি আসছিলাম তিস্তা ব্যারেজে একটা আশা নিয়ে। আশাটা হচ্ছে, আমি গতবার এসে একটা বোয়াল মাছ দেখেছিলাম। আমরা ব্যাচেলার ছিলাম, আসলে বোয়াল মাছটা আমি কিনতে পারিনি। তো এবার আশা এসেছিলাম যে একটা বোয়াল মাছ ধরা পড়বে, আমরা সেটা কিনবো। আমরা ব্যাচেলার হলে এবার রান্নাবান্না করে খাচ্ছি। তো আসার পরে বোয়াল মাছ আমি পাইনি, কিন্তু আমি 2টা বাগাইর মাছ পেয়েছিলাম। তো বাগাইর 2টা দামাদামি করেছিলাম, যদিও বা মানে আমরা নেওয়ার খুব ইচ্ছে ছিল। তো একটু ঘুরে গিয়ে যাই নিব, কিন্তু আসলে মানে এখানে নদীর মাছের যে এতই চাহিদা, সেটা আমি আসলে 5 মিনিট পরে না গেলে বুঝতে পারতাম না। সে অনেক ছোটো মাছ ছিল, বাঘের মাছ ছিল, যেগুলো নদীর অনেক সুস্বাদু মাছ। সব মাছ 2 মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেল। তো আফসোসটা রয়ে গেল। তো অপেক্ষা করছি, এখানে জেলেরা যারা আছেন তারা বলছেন বোয়ালের জাল ফেলবে। তো আমরা এখন অপেক্ষা করছি, দেখি একটা আমাদের যদি রিজিকে থাকে একটা বোয়াল নিয়ে যাব। আর এই যে তিস্তা ব্যারেজ, সেটা হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদের আমলে এটা তৈরি করা। সে নিজেই তৈরি করেছেন, এটা তার তত্ত্বাবধানে হয়েছিল। এটা আসলে এটা থেকে বোঝা যায় যে পানির ন্যায্য হিসাব, এই যে আমরা যে জাগো বা হেজাম বাঙালি, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেখলাম যে এটা নিয়ে অনেক কথাবার্তা বলছেন। এখানে উত্তরবঙ্গের মানুষ এটার জন্য অনেক কষ্ট পাচ্ছেন। আমরা আসলে তিস্তা ব্যারেজে দেখতেছি, এই তিস্তার আনাচে কানাচে যতগুলো তিস্তার নদীটা যতটুকু গেছে আমরা ততটুকুতে কাজ করছি। অনেক জায়গায় দেখে আপনি পানি দেখতেছেন, অনেক জায়গায় পানি নেই, একদম হাঁটে আপনি পার হইতে পারবেন। ওই জায়গার মানুষগুলো আসলে খুবই কষ্ট করছে চাষাবাদের জন্য। ভুট্টা ক্ষেত, অনেক জায়গায় নদীর মাঝখানে পর্যন্ত তারা ক্ষেত খামার করতে কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, হয়তো আমরা একদিন কোনোদিন এই তিস্তা ব্যারেজের সুফল এবং ন্যায্য হিসাবটা আমরা পাবো, সেই আশা আমি নিজ থেকে মনে করি। কারণ আমাদের হয়তো কোনো একদিন সেই শহীদ উসমান হাদির মতো কোনো একজন আবার রুখে দাঁড়াবে এই ন্যায্য হিসাবের জন্য। আসসালামু আলাইকুম। সো ভাই, আপনারা সবার মুখ থেকে টুকটাক শুনেছেন, এবং কি ইব্রাহিম ভাই খুবই সুন্দর মতো তুলে ধরেছেন যে আসলে এই তিস্তা ব্রিজটাকে এটা আসলে এটার মাধ্যমে কিন্তু আমাদের কিছু ন্যায্য দাবি থাকে এর মাধ্যমে। কারণ আমরা জানি ফারাক্কার বাঁধের মাধ্যমে আমাদের দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়, ওগুলো নিয়ে আর ডিটেলসে যাবো না আমি।
শুধু এতটুকু বলবো যে যারা আসতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কীভাবে আসতে হবে। আমি যদি একটু শর্টকাট বলি, ঢাকা থেকে আপনারা সরাসরি লালমনিরহাট জেলায় আসবেন, ওইখান থেকে হাতীবান্ধা উপজেলায় এসে কাউকে জিজ্ঞেস করলেও যে তিস্তা ব্যারেজে যাবো, অটোতে জাস্ট 20 থেকে 25 টাকা করে। হাতীবান্ধা থেকে বড়গাথা ইউনিয়নে আসলে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন সরাসরি। এসে জাস্ট হলো যে আসলে এখানে আসলে দেখার মতো যে অনেক কিছু আছে ব্যাপারটা তা না। আসলে আমি সবসময় আমার ভিডিওতে বলি যে আসলে আপনারা ঘুরতে যাবেন সর্বপ্রথম আমার দেশটাকে ঘুরেন, তারপর আপনার দেশের বাইরে ঘুরতে যান। দেশে আনাচে কাছে কী আছে এগুলো একটু দেখুন, দেশকে জানুন, তারপর দেশকে গঠন করুন। আসসালামু আলাইকুম।